السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين. الحمد لله حمدا كثيرا طيبا مباركا فيه، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن سيدنا ونبينا محمدا عبد الله ورسوله، صلى الله وسلم وبارك عليه وعلى آله وأصحابه والتابعين ومن تبعهم بإحسان وسار على نهجهم واقتفى أما بعد। সকল প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। দরুদ এবং সালাম প্রিয় নবী, বিশ্ব নবী, সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশেষ নবী মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ তার প্রতি, তার পরিবারবর্গ এবং সাহাবাগণের প্রতি। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আজ 1 নভেম্বর 2024 ইংরেজি। সম্মানিত শেখ সালেহ বিন আব্দুল্লাহ বিন হুমাইদ হাফিজাহুল্লাহ মক্কাতুল মুকাররমায় অত্যন্ত চমৎকার একটি বিষয় তিনি আলোচনা পেশ করেছেন। তার আলোচনার আজকের বিষয় ছিল মুসলিম পরিবারের সুখ শান্তি, মুসলিম পরিবারের প্রশান্তির বিষয় তিনি আলোচনা করেছেন। একটা মুসলিম পরিবার কিভাবে তাদের পারিবারিক জীবনে সুখী হবে এই বিষয়ে তিনি চমৎকার আলোচনা করেছেন। তার আলোচনাগুলো অনেকগুলো, তার শেষের যে আলোচনাগুলো আমরা শুনতে পাচ্ছি, অনেকগুলো সুন্দর সুন্দর বিষয়ের উপর তার আলোচনা রয়েছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা তাকে উত্তম বিনিময় দান করুন। সম্মানিত খতিব সাহেব খুতবার শুরুতে তিনি আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পরিবারবর্গ এবং সাহাবাগণের প্রতি দরুদ এবং সালাম পেশ করেছেন। এরপর তিনি আমাদেরকে তাকওয়ার উপদেশ দিয়েছেন। তিনি বলছেন যে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করতে হবে, সেই দিনের জন্য প্রস্তুতি নিতে হবে যেদিন কোনো মানুষের কোনো বন্ধু থাকবে না, এবং সেদিন কেউ কারো কথা বলার জন্য মানুষ পাওয়া যাবে না, এবং মানুষ সকলেই ভীত সন্ত্রস্ত থাকবে। শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে অনুমতি দিবেন তারাই সুপারিশ করতে পারবে। তিনি বলছেন যে আমরা একদিন এমন একটা সময় আসবে যখন সকল খবর আমাদের কাছে সত্য বলে প্রমাণিত হবে। অর্থাৎ কোরআন এবং হাদিসের মধ্যে আমাদের মৃত্যু পরবর্তী জীবনের যে সংবাদ দেওয়া হয়েছে, মালায়েকাদের কথা বলা হয়েছে, এগুলো সবগুলো আমাদের কাছে স্পষ্ট হয়ে যাবে। আমাদের কাছে গায়েব বলতে কিছু থাকবে না। সকল লুকায়িত বিষয়গুলো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের কাছে খুলে দিবেন। তিনি বলছেন সেদিনের ভালো সফলতার জন্য আমাদেরকে প্রস্তুতি নিতে হবে, আল্লাহকে ভয় করতে হবে, আর তারাই ক্ষতিগ্রস্ত হবে যারা সেদিন ক্ষতিগ্রস্ত হবে। তিনি সূরা গাফিরের 18 থেকে 19 নম্বর আয়াত তিনি এখানে উল্লেখ করেছেন, ওয়া আনযিরহুম ইয়াওমাল আজিফাতি ইযিল কুলুবু লাদাল হানাজিরি কাযিমিন মা লিয-যালিমিন মিন হামিমিন ওয়ালা শাফিঈ ইতা' ইয়ালামু খাইনাতাল আ'য়ুনি ওয়া মা তুখফিস সুদূর। এরপর সম্মানিত খতিব সাহেব তার মূল আলোচনার যে বিষয় তিনি তার আলোচনায় শুরু করেছেন। তিনি বলছেন যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আমাদের যে পারিবারিক জীবন দেওয়া হয়েছে, এটি হলো কোরআনের ভাষায় এবং ইসলামী পরিভাষায় সেটাকে মিসাকুন গলিদ বলা হয়েছে। একটি মজবুত, একটি দৃঢ় প্রতিজ্ঞা, একটি ওয়াদা। অর্থাৎ তিনি বলছেন যে মানব জীবনের সবচেয়ে সুন্দর একটি সম্পর্ক এবং একটি বন্ধন হলো পারিবারিক বন্ধন। তিনি বলছেন আমাদের দিনে এর সুন্দর এবং সম্মানজনক স্থান রয়েছে, এবং আমাদের ইসলামে এটিকে অত্যন্ত গুরুত্ব সহকারে দেখা হয়েছে। সূরা নিসার 21 নম্বর আয়াত তিনি এখানে উল্লেখ করেছেন, ওয়া আখাযনা মিনকুম মিসাকান গালিযা। কোরআন কারীমে পারিবারিক বন্ধনকে, অর্থাৎ যে কথার মাধ্যমে বিবাহ সম্পন্ন হয় সেই কথাকে, অর্থাৎ আল্লাহ রাব্বুল আলামিনের উপর, আল্লাহ রাব্বুল আলামিনের নামের মাধ্যমেই মানুষ তাদের বিবাহ সম্পন্ন করে থাকেন। এখানে কোরআন কারীমে যেটাকে মিসাকান গালিয বলা হয়েছে, অর্থাৎ দৃঢ় একটি প্রতিশ্রুতি যে এই মহিলাকে একজন পুরুষ তার স্ত্রী হিসেবে গ্রহণ করেছে, এবং তার যাবতীয় বিষয় এই পুরুষের উপরে বর্তাবে। এরপর সম্মানিত খতিব সাহেব বলছেন যে পারিবারিক যে জীবন, সেই জীবনটা
পরিপূর্ণ একটি সম্মানিত এবং সুখী জীবন হবে। এবং এই সময়টার মধ্যে একে অপরের চিন্তা, একে অপরের যে ক্লান্তি সেগুলো লাঘব করবে। তিনি বলছেন যে উভয়ের ভালো বিষয়গুলো যখন খুশির আনন্দের সময় আসবে সকলে একসাথে আনন্দ উপভোগ করবে। আবার যখন পরিবারে কোনো দুশ্চিন্তা বা কখনো বেদনাদায়ক কোনো কিছু হবে একসাথে সকলেই সেই বেদনায় ব্যথিত হবে। তিনি বলছেন যে তাদের সুস্বাস্থ্যের ক্ষেত্রে যখন তারা ভালো থাকবে তখনও তারা একে অপরকে সহযোগিতা করবে। আবার যখন তারা কেউ অসুস্থ হয়ে যাবে সেক্ষেত্রে তারা সকলে ব্যথিত হবে। এটি হলো একটি পরিবারের স্বাভাবিক একটি বিষয়। অর্থাৎ পরিবার হলো এমন একটি বিষয় যেখানে প্রত্যেক সদস্য একই সাথে তারা আনন্দ কিংবা হাসি খুশিতে একত্রিত হয়। আবার যদি কেউ ব্যথিত হয় তাহলে পরিবারের প্রত্যেকটি সদস্য সেখানে ব্যথিত হয়। তিনি বলছেন যে পারিবারিক যে সম্পর্ক বা পারিবারিক যে আমাদের পারস্পরিক বন্ধন রয়েছে সেই বন্ধন সাময়িক কিছু মুহূর্তের উপরে নির্ণয় করা যাবে না, অথবা সেটাকে সুনির্ধারিত কোনো গণনার মাধ্যমে সেটাকে ঠিক করা যাবে না। বরং এটি হলো একটি দীর্ঘ সময়ের বন্ধন। কখনো সে বন্ধনের মধ্যে বিভিন্ন প্রকার বিভিন্ন সময়ের আবর্তনে বিভিন্ন কিছু সম্মুখীন হতে পারে। কিন্তু তিনি বলছেন যে শুধুমাত্র নির্দিষ্ট কয়েকটা ঘটনা কিংবা নির্দিষ্ট কিছু অঘটনা বা অঘটনের উপর নির্ণয় করে পারিবারিক সম্পর্ক নির্ণয় করা কিংবা এটার কোনো একটি বিধান এর উপরে চাপিয়ে দেওয়া সেটা যাবে না। বরং আমাদের পারিবারিক বন্ধনটা হলো দীর্ঘ সময়ের জন্য একটি বন্ধন। তো এটা আমি প্রাসঙ্গিকভাবে একটা কথা এখানে আমরা বলতে পারি, সেটা হলো যে কথাটি সমাজ এখানে বলেছেন যে আমাদের সাময়িকের জন্য বা সাময়িক কোনো বিষয়কে দিয়ে আমাদের এই জীবনকে পরিমাপ করা যাবে না। যেমন আমরা যদি উদাহরণস্বরূপ দেখি যে আমরা দেখব যে যারা বিভিন্ন নাটক সিনেমা করছে সেখানে তাদের যে একটা বিশেষ অবস্থান সেখানে তৈরি করে দেখাচ্ছে বা যেটা হারাম, তো তারা অল্প সময়ের মধ্যে তারা সেটা হয়তো মানুষের সামনে অনেক কিছু তারা দেখাচ্ছে, কিন্তু মূলত তাদের প্রকৃত রূপটা সেটা না। সুতরাং আমরা যেন সেটা দেখে বিভ্রান্ত না হয়। অবশ্য নাটক সিনেমা এগুলো দেখা নিষিদ্ধ ইসলামে। তো এই কথাটা এখানে এই জন্য বলছি যে অনেকেই এগুলোর মাধ্যমে প্রভাবিত হয় এবং ওইভাবে তাদের সব পরিবারকে তারা সাজানোর চেষ্টা করে। তো আমরা এখানে বলতে পারি যে একটি দীর্ঘ সময়কে সাময়িক কিছুর উপরে নির্ণয় করা বা সেটার উপরে কিয়াস করা সেটা ঠিক হবে না। সমাজ খতিব সাহেব বলছেন যে পারিবারিক জীবনের মূল ভিত্তি হলো ফদল কিংবা অনুগ্রহ, একে অপরের প্রতি ক্ষমা এবং দয়া। তিনি তার এই কথাটা তিনি বিভিন্নবার এই কথাটা তিনি আজকের খুতবায় উল্লেখ করেছেন। তিনি বলছেন যে এখানে আমাদের পারিবারিক জীবনের এটা নির্ভর করবে একে অপরের সাথে সুন্দর এবং কল্যাণকর বিষয়ের উপরে। এখানে পারিবারিক জীবনে জ্ঞান কিংবা বিজ্ঞ কিংবা অনেক জ্ঞান প্রয়োজন হবে এটা বিচার বিশ্লেষণের জন্য, এমন কোন বিষয় নেই। বরং এখানে মেন যে বিষয়গুলো দরকার সেটা হলো একে অপরের প্রতি অনুগ্রহ, একে অপরকে ক্ষমা করা এবং তাদের পারস্পরিক সম্পর্ক, ভালোবাসা এবং অনুগ্রহ বিরাজ করা। তিনি বলছেন যে দীর্ঘ সময়ের একটি পারিবারিক বন্ধন যেখানে সর্বদাই তাদের মধ্যে ভালো অবস্থান বিরাজ করে, যেখানে একটা পরিবারের জন্য সকলে কষ্ট করে, তাদের পারস্পরিক সৌন্দর্য, সহমর্মিতা, ভালোবাসা প্রতিষ্ঠার জন্য তারা পরিশ্রম করে, এই দীর্ঘ সময়টাকে কোন একটা মুহূর্তের রাগ কিংবা বিদ্বেষের মাধ্যমে দীর্ঘ সময়কে কখনোই বিনষ্ট করা যাবে না। তিনি বলছেন যে আমরা আমাদের পারিবারিক জীবনে অনেক সুন্দর, অনেক খুশি, অনেক আনন্দময় জীবন যাপন করি, কিন্তু এই দীর্ঘ সময়ের আনন্দকে স্বল্প ক্ষণিকের রাগ যেন আমাদের সেই দীর্ঘ আনন্দকে যেন বিঘ্নতা সৃষ্টি না করে বা সেখানে যেন প্রতিবন্ধকতা সৃষ্টি না করে।
তিনি সূরা বাকারার 237 নম্বর আয়াত উল্লেখ করেছেন, ওয়ালা তানসাল ফাদলা বাইনাকুম। এটা হলো আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে একটি এমন একটি নির্দেশনা, একটা পারিবারিক জীবনের জন্য এই নির্দেশনাটাকে আমরা একটি মৌলিক নীতিমালা হিসেবে নিতে পারি, যে তোমরা একে অপরের অনুগ্রহকে ভুলে যেও না। এখানে আল্লাহ রাব্বুল আলামিন শুধু একজনের কথা বলেননি, দুজনের বা উভয়ের বা পরিবারের যে সদস্যরা আসবে পরবর্তীতে সকলের কথা এখানে উল্লেখ করা হয়েছে। তিনি বলছেন যে এখানে আল্লাহ রাব্বুল আলামিন পারিবারিক সম্পর্ক অটুট রাখার জন্য একটি মৌলিক নীতিমালা আমাদেরকে দান করেছেন। এটা তিনি বলছেন যে তালাকের আগে কিংবা তালাকের পরে না, এটা এমন একটি কায়দা যেটার মাধ্যমে মানুষ তাদের পারিবারিক সম্পর্ককে সৌন্দর্য এবং সর্বোচ্চ শিখরে নিয়ে যেতে পারে। তিনি বলছিলেন যে ফদল হলো এমন একটা বিষয় যেটা মানুষের সাথে পারস্পরিক সম্পর্ক কিংবা তাদের দৈনন্দিন জীবনের যে মুআমালাগুলো রয়েছে, আদান প্রদান, দৈনন্দিন জীবনে চলাফেরা, প্রত্যেকটা ক্ষেত্রে এখানে ইহসানের সাথে সম্পৃক্ততা থাকবে। অর্থাৎ এখানে একে অপরের প্রতি ইহসান করবে, একে অপরের ভুল ত্রুটি ক্ষমা করে দিবে। এবং এখানে এই ফদলকে বলা হয়েছে আদলের উপরের স্থান, অর্থাৎ ন্যায়। আদল বলতে আমরা যেটাকে ন্যায় পরায়ণতা বলতে পারি বা ন্যায় বিচার বলতে পারি, অর্থাৎ এখানে ন্যায় বিচারের উপরের যে স্থানটি সেটি হলো ইহসান। ওয়ালা তানসাল ফাদলা বাইনাকুম, সূরা বাকারার 237 নম্বর আয়াত। তিনি বলছেন যে এখানে পারিবারিক সম্পর্কের ক্ষেত্রে পরিপূর্ণ সম্পর্কটাই হবে ফদলের, ইহসানের, একে অপরকে অনুগ্রহ এবং ক্ষমা করার বিষয়টা তাদের পারিবারিক জীবনে সবচেয়ে বেশি কার্যকর হবে। এখানে আদলের চেয়েও উপরের বিষয়, উপরের স্তর হলো মানুষ একে অপরকে ক্ষমা করা এবং অনুগ্রহ করা। সুবহানাল্লাহ বিহামদিহি। সমাজ কদর সাহেব বলছেন যে আমরা আমাদের জীবনের যত আমাদের সংখ্যা বৃদ্ধি হবে, অর্থাৎ যদি তাদের পারিবারিক সদস্য বৃদ্ধি হয়, যে পদ্ধতিতে পারিবারিক সদস্য বৃদ্ধি হোক না কেন, বহুবিবাহের মাধ্যমে কিংবা সন্তানদের বেশি হওয়ার মাধ্যমে, তিনি বলছেন যে এরপরেও দীর্ঘ সময় পার হয়ে যাওয়ার পরেও তারা যেন এটা ভুলে না যায় যে তাদের একে অপরের প্রতি ইহসান রয়েছে। অনেক সময় মানুষ দীর্ঘ দিন একসাথে থাকার পরে তারা অনেক কিছু ভুলে যায় কিংবা এমন সিদ্ধান্ত উপনীত হয় যেটা তাদের জন্য কল্যাণকর নয়। তিনি বলছেন যে এই যে তারা দীর্ঘ সময় পার করেছে, তাদের একে অপরের প্রতি ইহসান রয়েছে, সুন্দর আচার আচরণ রয়েছে, ভালোবাসা রয়েছে। তিনি বলছেন যে কমল আচরণ রয়েছে, সুতরাং এগুলো ভুলে গেলে চলবে না, বরং তাদের এই হককে সংরক্ষণ করতে হবে, যে হকের মধ্যে তাদের সর্বদা রহমত নাজিল হতো, তাদের কলবগুলো, তাদের অন্তরগুলো স্বচ্ছ ছিল একে অপরের জন্য। তিনি বলছেন যে এই অনুগ্রহের জন্য অবশ্যই মানুষের রূঢ়তা কিংবা একে অপরের প্রতি বিদ্বেষ ভাব এগুলো ছেড়ে দিতে হবে। তিনি বলছেন যে আমরা যদি এই ফদল বা অনুগ্রহ কিংবা ইহসান এটা যদি আমাদের পরিবারে, আমাদের মুসলিম পরিবার যদি আমরা এটা প্রতিষ্ঠিত করতে পারি, তাহলে আমাদের পরিবারগুলো সংরক্ষিত থাকবে, আমাদের পরিবারগুলো কখনো ভেঙে যাবে না। অর্থাৎ আমরা যদি এক অপরকে ক্ষমা করি এবং আমরা যদি এক অপরের প্রতি ইহসান করি, তাহলে এই পরিবারের বন্ধনটা অনেক সুন্দর থাকবে। প্রত্যেকটা মানুষ একে অপরের প্রতি অনুগ্রহশীল এবং তারা একে অপরকে বিভিন্ন ক্ষেত্রে ইহসান করে, এই বিষয়টা আমাদেরকে স্মরণ করিয়ে দেয় ইসলাম। তিনি বলছেন যদি সেটা না হয় তাহলে আমরা দেখব যে ইহসানের পরিবর্তে পরিবারের মধ্যে যে বিষয়টা বিরাজ করবে সেটা হলো কঠোরতা। যদি আমরা এক অপরকে ক্ষমা না করি, অনুগ্রহ না করি, তাহলে সেই পরিবারের মধ্যে কঠোরতা বিরাজ করবে এবং এটা মানুষের মধ্যে যখন ছড়িয়ে পড়বে তাদের পারিবারিক ভাঙ্গন সৃষ্টি হবে। তিনি বলছেন যে মানুষ পারিবারিক জীবনে যখন রাগান্বিত হয় কিংবা একে অপরের সাথে বিদ্বেষমূলক একটি পরিস্থিতি তৈরি হয়, এটা যেন হকের সাথে বাতিলের মিশ্রণের মতো। তারা এই সামান্য সময়ের রাগের কারণে তারা দীর্ঘ জীবনের সুসম্পর্ক, ভালোবাসা, মধুর সময় সবকিছু তারা ভুলে যায় এবং যেন তারা কখনো
সমাজ খতিব সাহেব বলছেন যে তারা যেন দীর্ঘদিন একসাথে থাকে নাই, তাদের একসাথে যেন তাদের দীর্ঘ সময় কাটেনি, তারা যেন একই ঘরের একই ছায়ায় একই বিছানায় যেন তারা কখনো থাকেনি। তিনি বলছেন যে এটা এই তাদের আচরণে এটা ফুটে ওঠে, কিন্তু এটা কখনোই একজন মুমিনের জন্য এটা ঠিক না এবং সেটা কল্যাণকর নয়। তিনি বলছেন যে এই দীর্ঘদিনের সম্পর্ক অল্প সময়ের রাগের কারণে তারা সেটাকে বিধ্বস্ত করে ফেলে, সেই সম্পর্কটাকে তারা ধ্বংস করে ফেলে। তিনি বলেন যে সেক্ষেত্রে স্বামী এবং স্ত্রী উভয়েই তারা পরস্পরের উপরে যে হাসান, যে দয়া এবং অনুগ্রহ, সেগুলো তারা ভুলে যায়। সেক্ষেত্রে আমরা বলতে পারি যে উভয়ের ক্ষেত্রে যে আপনার অনুগ্রহগুলো, বিশেষ করে স্বামীর যে কর্তব্যগুলো তিনি পালন করেছেন দীর্ঘদিন, সেগুলো স্ত্রী ভুলে যায়, এবং স্ত্রী যে কষ্ট করেছে তার বাড়িকে সৌন্দর্যমণ্ডিত করেছে সেগুলো স্বামী ভুলে যায়। তিনি বলছেন যে এটা ভুলে গেলে চলবে না, বরং এগুলোকে স্মরণ করতে হবে। তো সময় খতিব সাহেব যে কথাটি এখানে বলছিলেন সেটা হলো যে দীর্ঘদিনের এই সম্পর্ক সামান্য সময়ের রাগের কারণে যেন ধ্বংস হয়ে না যায়। এরপর সময় খতিব সাহেব বলছেন যে অনেক সময় মানুষ এত বেশি রাগান্বিত হয় যে তাদের দীর্ঘদিনের হাসি খুশি আনন্দ, সেই অল্প রাগের কারণে তাদের সেই হাসি চেহারাটা অনেক বিমর্ষ হয়ে যায়। তিনি বলছেন যে তারা একে অপরের প্রতি শত্রুতা শুরু করে দেয়। অনেক সময় এটা তাদের কলবের সংকীর্ণতা এবং তারা এটার কারণে বিভিন্ন অকল্যাণজনক কাজে লিপ্ত হয়ে পড়ে। তোমার খতিব সাহেব বলছেন যে অনেক সময় দেখা যায় এই যে রাগ, যে কারণে তাদের পরিবারের মধ্যে একটা খারাপ প্রবাহ তৈরি হলো, কিংবা একটা খুবই কঠিন পরিস্থিতি তারা শিকার হলো, এটার যদি কারণটা আমরা নির্ণয় করতে যাই, তাহলে তোমার খতিব সাহেব বলছেন যে এমন কারণ আমরা অনেক সময় দেখতে পাই লা ইয়াকবালুহা আকলুন, যে এটা মানুষের বিবেক কখনো এটাকে মেনে নিতে পারে না, যে এই সামান্য জিনিসটাকে নিয়ে এত বড় একটা ঘটনা হয়ে গেল। তিনি বলছেন ফাদলান আন ইয়াকবালাহা দীনুন আও খুলুকুন কারীম, তো যেখানে আমাদের বিবেক সেটাকে কবুল করবে না, সেখানে আমাদের দিন কিংবা উত্তম চরিত্র সেখানে সেটা কখনোই গ্রহণ করতে পারে না। তো সমাজ খতিব সাহেব যে বিষয়টা এখানে উল্লেখ করেছেন সেটা হলো যে আমাদের রাগের ক্ষেত্রে অবশ্যই সংবেদনশীল হতে হবে, যাতে এমন কোনো সিদ্ধান্ত না নিই যেটা আমাদের দীর্ঘদিনের সম্পর্কের মধ্যে বাধা সৃষ্টি করে কিংবা সেখানে ভিন্ন কোনো সিদ্ধান্ত চলে আসে। তিনি বলছেন যে এই দুনিয়াতে অনেক সময় বিভিন্ন প্রকারের সমস্যা আসবে, কখনো কখনো সমস্যা পতিত হবে। তিনি বলছেন সেক্ষেত্রে আমাদেরকে সুন্দর চরিত্র, সুন্দর আখলাক, উত্তম কথার মাধ্যমে সেই কঠিন পরিস্থিতিগুলোর মোকাবেলা করতে হবে। তিনি বলছেন যে আমাদের রূঢ়তা, কঠোরতা কিংবা হিংস্রতার পরিবর্তে আমাদেরকে নম্রতা, সুন্দর আচরণ, সুন্দর কথার মাধ্যমে আমাদেরকে তা প্রতিহত করতে হবে। খতিব সাহেব এরপর বলছেন যে অনেক সময় মানুষের যে রাগান্বিত হয়, সে রাগান্বিত হওয়ার সময় তার মূল যে স্বভাব সেটা প্রকাশ পেয়ে যায়। অর্থাৎ মানুষ রাগান্বিত হলে এমন কথা বলে যেটা তার মূল পরিচয় সেখানে প্রকাশ হয়। তিনি বলছেন যে সুতরাং যখন মানুষ রাগান্বিত হবে সেক্ষেত্রে তারা নিজেদেরকে কন্ট্রোল করার চেষ্টা করবে। এরপর সময় খতিব সাহেব বলছেন যে আমাদের ইসলামী যে পরিবার রয়েছে সেই পরিবারের যে সম্পর্ক সেটা সর্বদাই পূর্বে যে আয়াত তিনি উল্লেখ করেছেন, অর্থাৎ ফদল অনুগ্রহের উপরেই সেটা নির্ধারিত হবে। আমাদের ইসলামিক পারিবারিক বন্ধন কখনো হিংসা, বিদ্বেষ কিংবা প্রতিযোগিতামূলক কিংবা একে অপরের সাথে বিদ্বেষমূলক কিংবা সেখানে মুসাআলা অর্থাৎ হিসাব নিকাশের বিষয় আসবে না, বরং এখানে যে বিষয়টার কাজ করবে সেটা হলো একে অপরকে ক্ষমা করা এবং সুন্দর আচার আচরণ, অনেক ক্ষেত্রে ভুল বিষয়গুলোকে এড়িয়ে চলা কিংবা সেগুলো না হওয়ার ভাব দেখে সেভাবে চলে যাওয়া, সবর করা এবং তা নিজে কষ্ট হলেও সেই কষ্টকে এমনভাবে বহন করা যেন অপরপক্ষ সেটা বুঝতে না পারে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
এই বিষয়ে বলেছেন যে কোনো মুমিনাকে ছেড়ে দিতে পারে না, অর্থাৎ কোনো মুমিন পুরুষ মুমিন স্ত্রীকে ছেড়ে দিতে পারে না। যদি তার কোনো একটি গুণ অপছন্দ হয় তাহলে অন্য ভালো একটি গুণকে তার স্থলাভিষিক্ত করে। সম্মানিত খতিব সাহেব বলছেন যে আমাদের যে পরিবার রয়েছে সেই পরিবারগুলোকে আমাদেরকে সংরক্ষণ করতে হবে। আমাদের পারিবারিক বন্ধন, স্বামী স্ত্রীর বন্ধনকে হেফাজত করতে হবে, যাতে বাহিরের কোনো প্রকারের মানুষের ইন্ধন কিংবা বাইরের মানুষের উস্কানি বা এই ধরনের যে বিষয়গুলো আছে এগুলো থেকে যেন অবশ্যই আমাদের পরিবারগুলো হেফাজত থাকে। এবং তিনি বলছেন যে আমরা এক অপরের যে অনুগ্রহ সেটাকে আমরা স্বীকার করব এবং সেগুলো আমরা উল্লেখ করব। সমাজ খতিব সাহেব আবার বলছেন ওয়ালা তানসাল ফাদলা বাইনাকুম। তিনি বলছেন যে সুতরাং আমাদের তাকওয়ার ক্ষেত্রে অর্থাৎ পারিবারিক বন্ধনের ক্ষেত্রে যে তাকওয়া, সেই তাকওয়াটা হলো ক্ষমা করা এবং তাদের খারাপ পরিস্থিতিকে ভুলে যাওয়া, ভালো এবং সম্মানজনক একটি পরিবেশ তৈরি করা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের সূরা নিসার 19 নম্বর আয়াতে বলছেন ওয়াশিরুহুন্না বিল মা'রুফ ফাইন কারিহতুমুহুন্না ফাআসা আন তাকরাহু শাইআন ওয়া জাআলাহু ফীহি খায়রান কাসীরা। তোমরা তাদের সাথে উত্তম আচরণ করো, ভালোভাবে তাদের সাথে বসবাস করবে। যদি তোমরা তোমাদের স্ত্রীদের থেকে কোনো বিষয় অপছন্দ করো তাহলে অচিরেই আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে কল্যাণ দান করবেন, যদিও তোমরা তাকে অপছন্দ করেছিলে। সুবহানাল্লাহ বিহামদি। সম্মানিত খতিব সাহেব বলছেন যে পারিবারিক সম্পর্ক নির্ভর করবে পারস্পরিক সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক, একে অপরকে ছাড় দেওয়ার মন মানসিকতা এবং তাদের পারস্পরিক বোঝাপড়া, এবং তারা কখনোই এক অপরের সাথে লুকায়িত কিংবা এমন কোনো আচরণ করবে না যেটার মাধ্যমে তাদের হিংসা বিদ্বেষ এই বিষয়গুলো সেখানে প্রকাশ পায়। তিনি বলছেন যে অবশ্যই আমাদেরকে ক্ষমা করতে হবে, সহজ করতে হবে, কোনো বিষয়কে কঠিনভাবে নেওয়া যাবে না, যে কোনো কঠিন পরিস্থিতিকে সহজভাবে মোকাবেলা করতে হবে। তিনি বলছেন যে তাসামাহু, তোমরা একে অপরকে ক্ষমা করে দাও, ওয়ালা তুদাক্কিকু, কঠিনভাবে হিসাব নিকাশ করার সুযোগ নেই পারিবারিক বন্ধনের ক্ষেত্রে। এখানে হিসাব নিকাশ কিংবা এই সকল হিসাব নিকাশের অর্থ হলো যে প্রত্যেকটা বিষয় খুঁটিনাটিভাবে সেখানে জবাবদিহিতা, এগুলো করা যাবে না। খুঁটিনাটি হিসাবে সবকিছু যদি জবাবদিহিতা করতে হয় তাহলে সেখানে ফিতনা এবং ফাসাদ তৈরি হবে। বরং সেখানে তাগাফুল, একে অপরকে এমনভাবে থাকতে হবে কোনো ত্রুটি হলে সেগুলোকে গাফেল হয়ে ছেড়ে দিতে হবে এবং সর্বদাই ভালো ধারণা পোষণ করতে হবে এবং উত্তমভাবে বসবাস করতে হবে। সম্মানিত খতিব সাহেব এই কথাগুলো আমাদের মুসলিম পরিবারের জন্য তিনি বলেছেন। তিনি বলছেন যে কঠিন দৃষ্টিতে কোনো বিষয়কে বিবেচনা করা যাবে না, সেক্ষেত্রে আমাদেরকে সহজ এবং হালকা করতে হবে এবং সত্য কথা বলতে হবে, নম্র কথা বলতে হবে। সম্মানিত শ্রোতা মণ্ডলী, প্রিয় ভাই বন্ধুগণ, তাহলে আজকের খুতবায় সম্মানিত খতিব সাহেব যে বিষয়টি তার আলোচনার মূল বিষয় সেটি হলো যে আমাদের পারিবারিক বন্ধন নির্ণয় হবে এবং নির্ধারিত হবে আমাদের পারস্পরিক সম্পর্ক, এবং সেই সম্পর্ক নির্ভর করবে পরিপূর্ণটা ইহসানের উপরে। আমরা এক অপরকে ক্ষমা করব, এক অপরের প্রতি অনুগ্রহ করব, দয়া করব, সুন্দর আচরণ করব, ক্ষমা করব এবং কঠোর হব না। আমরা যতটুকু সম্ভব সুন্দর ভাষায় কথা বলবো। এভাবে যদি আমরা চলতে পারি তাহলে আমাদের ইসলামিক যে পারিবারিক যে বন্ধন, সেই বন্ধন আরো মজবুত হবে, সুন্দর হবে, এবং আমাদের এই যে ইসলামিক পরিবেশ, ইসলামিক যে পরিবারের আল্লাহ এবং তার রাসূলের যে নির্দেশ রয়েছে সেই নির্দেশ যদি আমরা পালন করে চলতে পারি তাহলে অবশ্যই আমাদের পারিবারিক বন্ধন অনেক সুন্দর হবে, মজবুত হবে, এবং এই বন্ধনের মাধ্যমে আমরা দুনিয়া এবং আখিরাতে সফলতা অর্জন করতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা দোয়া করি, কামনা করি আমাদের প্রতিটা মুসলিম পরিবারের জন্য তারা সুখী হন, তারা যেন দুনিয়া এবং আখিরাতে কল্যাণ অর্জন করতে পারে, এবং তাদের মুসলিম পরিবারের মধ্যে যেন বিচ্ছেদ না হয়, তালাকের কোনো ঘটনা যেন না ঘটে, প্রত্যেক পরিবার যেন সুন্দর এবং সুখী পরিবার হয়ে থাকতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।